আচ্ছা কবে যাচ্ছি আমরা? যবে তুমি বলবে। অবশ্য এর মধ্যেই প্ল্যান করতে হবে। হ্যাঁ, আর বেশি দিন কেটে গেলে তোমাকে বাড়ি থেকে কোথাও যেতে দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন হসপিটালে যাও, তারপর তুমি ফিরে এলে আমরা দুজনে মিলে প্ল্যান করব। কোথায় যেতে চাও শুনি? যেখানেই যাই, পাহাড়ে আর যাব না। আচ্ছা মেঘলা, পাহাড়টাই তো শুধু রিস্কি নয়, মানে কিছু যদি হওয়ারই থাকে, দুর্ঘটনা যদি ঘটারই থাকে, যে কোনো অনুরাগ, দুর্ঘটনার কথা বলো না। আচ্ছা আমি দুর্ঘটনার কথা কোথায় বলছি বাবা, আমি শুধু বলছি ঘটার থাকলে তো যে কোনো বারণ করছি তো, বলো না। বেশ, বলবো না, কিচ্ছু বলবো না। ওকে শোনো, আমরা এবার সমুদ্রে যাব। তুমি যেখানে চাইবে সেখানে যাব, শুধু সমুদ্রে গেলে সমুদ্রের নামাটা কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, নামবো না, কিন্তু দূর থেকে দেখতে পাবো তো? ভাবে বাবা, ইনফ্যাক্ট নামতেও পারো, শুধু পা ডোবাতে পারো তো আমার হাত ধরে, চলবে? আচ্ছা ঠিক আছে, বললাম তো তুমি যেমনটা বলবে তেমনটা হবে। এই এবার আমাকে উঠতে হবে, লেট হয়ে যাচ্ছে, আমি আসি। কি হলো? শার্টটা চেঞ্জ করলে না? তোমাকে একটা সিক্রেট বলি, এসো। আমি যে শার্টটা পরেছি তাতে তোমার পছন্দের রঙের একটা ছোঁয়া আছে। এইটা? এইটা এইটা এটা তো একটা সান্ত্বনা দেওয়া হলো। আরে আচ্ছা, আমার তো সেলফ রেসপেক্ট বলে একটা বস্তু আছে নাকি? কালকে এত ঝগড়া করলাম, তারপর আজকে সকালবেলা বউয়ের পছন্দের রং পরে বেরিয়ে যাও। তাই এমন একটা শার্ট পরেছি যাতে তোমার পছন্দের রং আছেও আবার নেইও। বুঝেছি। সত্যি বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তা বেশ, আমাকে তো আবার কাজে বেরোতে হবে। দাও আমার পাওনা ঠাওনা মিটিয়ে দাও দেখি। তুমি কিন্তু খুব অসভ্য। আর তুমি না এই ব্যাপারটা নিয়ে বরাবর বড্ড কিপটে। আমার প্রবলেমটা কি বলতো, আমি আবার বেশি ওই ধারটার বাকি রাখতে ভালোবাসি না, মিটিয়ে দিতে ভালোবাসি। দেখি তুমি না এবার একটু আমার পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয় না? চোখ বোঝো। এই কি কথা ছিল? চোখ খুলবে না কথা ছিল না? ভুলে গেছি। ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তোমাদেরকে ওকে একা নিয়ে এই অনুষ্ঠানটা করতে হবে, আমি পার্টিসিপেট করতে পারবো। তোর কি হয়েছে রে দীপ? তুই তো আগে কত প্রাণ খোলা গলায় হাসতিস, এখন পর্যন্ত তো তোর সেই হাসিটাই আমি দেখতে পেলাম না। দাদাভাইয়ের বোধহয় রাগ হয়েছে। রাগ? কার উপর রাগ হবে ওর? বৌদি ভাইয়ের উপর। আমি একটু আসছি। কেন 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 বৌদি ভাইয়ের উপর রাগ হতে যাবে কেন? বাবা, রাগ হবে না কেন? বৌদি ভাই দাদাভাইয়ের আগে এখানে এসছে, দাদাভাই সব আদর নিয়ে নিচ্ছে। এখন তো দাদাভাই বুঝতে পারছে না যে দাদাভাইয়ের সব আদরগুলো পাকাপাকি ভাবে বৌদি ভাইয়ের কাছে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই বল। শুভদা চা। থ্যাঙ্কস থ্যাঙ্কস মল্লিকা। থ্যাংক ইউ। বাবা তুমি আবার চা খাবে? খাই একটু। চা। আমি কি চা চেয়েছি? সবাইকে দিচ্ছি তাই। সবাই খাচ্ছে বলেই যে একই জিনিস আমাকেও খেতে হবে তার কোনো মানে নেই। আমার ইচ্ছে হলে আমি বলতাম। সরি। দীপ, তুই ওর সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? হ্যাঁ, আচ্ছা তোদের কি কোনো রাগারাগি হয়েছে নাকি? বৌমা, মনে কি তোমাদের কোনো ঝগড়া হয়েছে? তুমি তো ভারী চাপা মেয়ে, তুমি তো কিছু বলো না আমাকে।
শোনো দীপ, তুমি আর যাই করো, আমার বৌমার উপর যদি রাগ করো তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো। মানে এমন একটা লক্ষ্মীমন্ত মেয়ে, তার উপর যদি তুমি রাগ করো, আমি কিন্তু তাহলে তোমার উপর একেবারে ডবল রাগ করবো। হ্যাঁ, চাটা দি। সবাই যখন বলছে, আর আমি তো চাটা করেই নিয়েছি, এ নিলে হয় না? এই তো লক্ষ্মী ছেলে। আপনি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন, আর এই পরিচয়ই বা থেকে গেলেন কেন? আপনার বন্ধুরা আপনাকে কিছু বলেনি? ওরা আমার বন্ধু নয়, ওরা আমার দাদা স্থানীয়। যাই হোক, আপনার পরিচিতরা, মানে দাদার স্থানীয়রা আপনাকে কিছু বলেনি? ওরা কি বলেছে সেটা বড় কথা নয়। আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন। আমি আমার অতীতের সব কথা ওদেরকে জানিয়েছি। তাছাড়া একটা খারাপ পরিস্থিতিতে ওদের সাথে আমার প্রথম দেখা হয়। আপনি জানেন কত বড় রিস্কের কাজ করেছেন এটা? আমার জীবনটাই যখন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তখন তখন এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হতো। আপনার শ্বশুরবাড়ির লোকেরা যদি জানতে পারে আপনি আমাদের বাড়িতে এই পরিচয়ে আছেন, তাহলে? তারা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছিল। ওরা প্রত্যেকে আমার সঙ্গে সম্পর্কটাকে অস্বীকার করতে চেয়েছিল। কেন বলুন? আমি মারা গেলে মেয়েদের তো শ্বশুর বাড়িতে কোনো জায়গা হয় না। ওরা তখন শ্বশুর বাড়ির কাছে একটা বোঝা মাত্র। দেখুন, সব ক্ষেত্রে তা হয় না, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটাই হয়েছিল। আপনি বলতে চাইছেন আপনার কোনো ভূমিকাই ছিল না তাতে? দেখুন, এই কথাগুলো বিশ্বাস করা না করা সম্পূর্ণটা আপনার ব্যাপার। আপনি না চাইলে এই কথাগুলো নাই বিশ্বাস করতে পারেন। আপনি চাইলে আমাকে এখান থেকে চলেও যেতে বলতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। কোথায় আর আছে? আপনি এমনভাবে আমার বাবা মাকে কনভিন্স করেছেন, আর আপনি তো জানেন আমি এ বিষয়ে বাবা মাকে আঘাত করতে পারবো না, সত্যি কথাটা জানি। আপনার কিসের দায় বলুন তো? আমার অ্যাবসেন্সে রাজাদা, শুভদা এরাই কোনো রকমে বাবা মাকে ম্যানেজ করেছে, আর ঠিক সেই সময়ই আপনি একটা ক্রাইসিসের মধ্যে পড়েছিলেন, তাই ম্যানেজ করাটা আপনার পক্ষে একরকম আশ্বাসেরই কাজ করেছে। আপনি একটা শেল্টার পেয়েছেন। আপনি যদি ভেবে থাকেন যে আমি শেল্টারের লোভে এই প্রস্তাবে রাজি হয়েছি, এটা কিন্তু কোনোভাবেই নয়। তাহলে আর কিসের জন্য? আমার খুব খারাপ লাগছিল আপনার বাবা মার কথা শুনে। আসলে বয়স্ক মানুষ তো। আপনার বাবা মানে? নদী